শহীদুল স্যারকে দেখছি যে উনি ফ্লোটিলায় আছেন, আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। আমাদের জায়গা থেকে আমরা কিছুই করতে পারছি না, অ্যাবসলিউটলি নাথিং। দোয়া করতে পারছি, এখানে এসে একটু গ্যাদারিং, ম্যাস একটা গ্যাদারিংয়ে আসছি, একটু যেন নয়েজ ক্রিয়েট করা যায়, একটু যেন অ্যাটেনশন আনা যায়। এখন আমার আসলে ইন্ডিভিজুয়ালি আমরা কেউই কিছু না, ছোট ছোট গ্রেইনস অফ স্যান্ড পুরো ডেজার্টে। যদি কিছু একটা করা যায়, যদি কোনোভাবে হেল্প করা যায়, বিকজ আমার পার্সোনালি ওই সামর্থ্য বা সিচুয়েশন আসতে পারেনি এখনও যে আমি যেতে পারবো। যদি পারতাম যেতাম, এখানে আসতে পারছি, এখানে আসছি। সো এইটা যাওয়া খুব প্রয়োজন ছিল। ওদের যে এক্সপেকটেশন, ওদের যে হোপটা ছিল এক্সটিংগুইশ হয়ে গিয়েছে, কিন্তু আশা করি এখান থেকে আরও বড় একটা কিছু আসবে। হয়তো আমরা গাজাকে হেল্প করতে পারবো, হয়তো প্যালেস্টাইনকে আমরা হেল্প করতে পারবো। এটাই এক্সপেকটেশন, এটাই আশা। সারা বিশ্বব্যাপী তো মূলত এই ভয়েস রেজ করার চেষ্টা চলছে, বিশেষ করে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এটা বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে বাংলাদেশি অ্যাক্টিভিস্ট হিসেবে শহীদুল আলমও আছেন, যেটা কথা বলছিলেন। তো এরপর আমরা দেখেছি যে ফ্লোটিলার যে নৌযানগুলো আছে সেগুলোকে আটক করা হয়েছে এবং মানবাধিকার কর্মী যারা আছে তাদেরকেও আটক করা হয়েছে। তাদের বিষয়ে আসলে আপনি কতটা উদ্বিগ্ন ফিল করছেন? ফার্স্ট অফ অল ওদেরকে মানে একদম মন থেকে ওদের জন্য শ্রদ্ধা, এবং ওরা যে কারেজ, ব্রেভারি দেখিয়েছে, মাশাল্লাহ, আনবিলিভেবল। ওরা যখন দেখছে যে আলমা প্রথমে ইন্টারসেপ্টেড হলো, আলমা ইন্টারসেপ্টেড হয়ে ওরা নিউজ পাচ্ছে, তারপর ওরা এগিয়ে যাচ্ছে, শহীদুল আলম স্যার এগিয়ে যাচ্ছে। তো অল দ্য বেস্ট ফর দেম। আমাদের দোয়া রবে ওদের জন্য যেন ওরা সেফলি ফেরত আসতে পারেন, এবং আই এম শিওর ওরা এখানেই শেষ করবেন না, ওরা আবার কোনো না কোনো ওয়ে বের করবেন যেভাবেই হোক গাজাকে হেল্প করার জন্য। আর এটা দেখে যদি অন্য মানুষরাও সামনে আসে, দ্যাটস ওয়ান্ডারফুল। ইনশাল্লাহ কোনো না কোনো সময় আমরা হয়তো কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো এরকম জেনারেল মানুষজনের কাছ থেকে, যেহেতু গভর্নমেন্টসগুলো কোনোরকম কোনো মানে অ্যাক্টিভিটিস নিচ্ছেই না। 2টো শিপ গেল, 3টে কান্ট্রি থেকে গেল শুনলাম, স্পেন, ইটালি, টার্কি। ওরা কাছাকাছি যে ওরা দে টার্ন অ্যারাউন্ড। সো আসলেও কতটুকু সাপোর্ট দিয়েছে, কতটুকু সাপোর্ট পেয়েছে জানি না, বাট সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, গাজা জলদি ফ্রি হোক, হেল্প পৌঁছাক, এটাই আর কি এক্সপেকটেশন। আরেকটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে গাজায় যাদের বিরুদ্ধে নানাভাবেই সহিংসতা চালানো হচ্ছে, সেই ফিলিস্তিনি তারা মুসলমান, এবং মুসলমান হিসেবে মুসলমানদের যে দায়বদ্ধতা, বিশেষ করে মুসলিম যে কান্ট্রিগুলোর যে ভয়েস রেজ করার জায়গা ছিল, সেটা আসলে কতটুকু ভয়েস রেজ হচ্ছে বলে মনে করছেন? হচ্ছে না। যদি ভয়েস রেজ হতো এরকম অবস্থা হতো না। কাউন্টলেস মানুষজন, বাচ্চা, মহিলা সবাই মারা যাচ্ছে। মানে এমন কোনো দিন যাচ্ছে না যেদিন ডেথ টোল বাড়ছে না। সো ওরা কী করছে আমি জানি না, ওদের কি করার সামর্থ্য আছে তা আমি জানি না। ওরকম একটা পজিশন অফ পাওয়ারে থেকে যদি কেউ ভয়েস রেজ না করে, আনএক্সেপ্টেবল আর কি। এখন আমাদের ভয়েস রেজ করে কতটুকু লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু তাও এসেছি, আসতেই থাকবো। সো আশা করি তাদের একটু চোখ খুলবে, তারা হয়তো কোনো স্টেপস নিবে, কোনো কিছু করবে, বসে না থেকে, চুপ করে না থেকে, যেন গাজার মানুষগুলোকে একটু হলেও হেল্প করা যায়। এটাই এক্সপেকটেশন ওদের কাছ থেকে। জানি না ভয়েস আমাদের কতটুকু যাবে, কতটুকু লাউড হয়েছে এখানে, বাট আমাদের যতটুকু করতে পারার প্রয়োজন এখান থেকে করার চেষ্টা করছি। সাকসেসফুল হবে না হয়তো ফেসবুকে কয়েকটা ভিউ আসবে, হয়তো ইনস্টাগ্রামে কিছু রিচ পারবে, বাট আলটিমেটলি কতটুকু আমরা এখানে হেল্প করতে পারছি আমরা জানি না। বাট হেল্পলেস লাগছে, কিছু করতে পারছি না, তাই এখানে আসছি।